রাজনীতির অঙ্কে কখনো কখনো এক সিদ্ধান্তেই বদলে যায় সব হিসাব। আর ঠিক এমনই এক সিদ্ধান্তে কপাল পুড়েছে বিএনপির পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। আর সেই সমঝোতার অংশ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির সমর্থন পাচ্ছেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। এর ফলে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে মোট ৪টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। এই আসনগুলো হল সিলেট ৫, নীলফামারী ১, ব্রাহ্মণবাড়িয়া ২ এবং নারায়ণঘাট ৪। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক নাটক, কারণ এই আসন থেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও হাল ছাড়েননি তিনি। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজারে আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় রুমিন ফারহানা স্পষ্ট করে জানান, তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় জোর আলোচনা। বিএনপির সমর্থনহীন হয়েও রুমিন ফারহানা কতটা প্রভাব ফেলতে পারবেন এই আসনে। অন্যদিকে মাওলানা জুনায়েদ আল হাবিব কিন্তু নতুন মুখ নন। তিনি কাউমি মাদ্রাসা ভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব। সম্প্রতি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জুনায়েদ আল হাবিব বলেন, ১৯৮১ সালে হাফেজজি হুজুরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে আমি রাজনীতির মাঠে আছি। প্রতিটি গ্রামে গিয়েছি, মানুষ আমাকে চেনে। ইনশাল্লাহ ভালো ফলাফল করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে এখন লড়াই হবে ত্রিমুখী নয়, বরং দলীয় সমর্থন বনাম ব্যক্তিগত জনপ্রিয়তার। একদিকে রয়েছে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন পাওয়া জমিয়ত প্রার্থী, অন্যদিকে দলের পরিচিত মুখ হয়েও স্বতন্ত্র হয়ে মাঠে নামা রুমিন ফারহানা। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন এখন পরিণত হয়েছে একটি হাই ভোল্টেজ রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। শেষ পর্যন্ত বিএনপির সমর্থনই কি জয়ের ফয়সালা করবে, নাকি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বদলে দেবে সমীকরণ? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন একে টিভি।